আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম সেই বিখ্যাত কাবুল ভাইয়ের দোকানে। তো ওইখানে গিয়ে আমরা কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়ে আজকে ভিডিও শুরু করা যাক। আর এই যে হচ্ছে নদীর পার, দোকান হচ্ছে একটু সামনে। আর এই যে দেখেন নদীর পার। তো গাইস, অনেকে বলছে আমাকে যে কাবুল ভাইয়ের এই দোকানে মানে অনেক সুস্বাদুর খাবার এবং ঝালমুড়ি, ফুচকা এরকম অনেক আইটেম পাওয়া যায়। তো চলেন আপনাদের দেখাবো। তো চলেন কথা না বাড়ে আপনাদের কাবুল ভাইয়ের দোকানে নিয়ে যাওয়া যাক। এরপর চলে আসলাম আমরা সেই কাবুল ভাইয়ের দোকানে। এসে দেখি অনেক মানুষ, এই জন্য একটু বসে আছি, কারণ বানাতে অনেক লেট হবে। এই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, না হলে ভিডিওটা অনেক ছোট হবে। এরপর আকাশে মেঘ হয় এবং দুইটা রংধনু ওঠে। রংধনু দেখতে আমার অনেক ভালো লাগে। এরপর আমি সব কিছু অর্ডার দিতে চলে আসলাম। বল ভাই, সবাই বললো যে তোমার দোকানে নাকি চটপটি এবং ফুচকা অনেক সুস্বাদু হয়। তো একটু বলো তো সবাইকে। অনেক সুন্দর। এই দেখতে হবে। হ্যাঁ, তো আমাকে একটা চটপটি এবং একটা ফুচকা চমক দিয়ে বানাই দাও একটা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, একটু চমক দেওয়া, ঠিক আছে? চমক দেওয়া। চমক দিলে তারপর কাবুল ভাই ঝালমুড়ি বানাতে বানাতে এধারে অনেক বাতাস হয়, কারণ মেঘ ছিল, আকাশ মাথার উপর আমাদের মেঘ ছিল। আর এই যে হচ্ছে আমাদের ঝালমুড়ি এবং চটপটি। আর আমি তো আজকে অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে কাবুল ভাই আমাদের একটা চমক দিয়ে ঝালমুড়ি এবং চটপটি দিচ্ছেন। এরপর মামাকে বললাম একটু ঝালমুড়ি এবং চটপটির কিছু ভিডিও নিতে। এই যে গাইস, আমাদের ঝালমুড়ি এবং চটপটি চলে এসেছে। তো এখন এটা আমরা দুজনে ট্রাই করব। এরপর আমি চটপটিটা আগে ট্রাই করলাম। আসলে চটপটিটা অনেক গরম ছিল, এর কারণে আমি ভালোভাবে খেতে পারিনি। আসলে মোটামুটি চটপটিটা অনেক ভালো ছিল। এরপরে আমি ট্রাই করলাম হচ্ছে ঝালমুড়ি, যেটা অনেক ঝাল দিয়ে বানানো হয়েছে। আপনারা যদি কেউ আসতে চান এখানে, আমার কমেন্ট বক্সে লোকেশনটা দেওয়া আছে, তারপরও আমি বলে দিই। গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, গ্রামের নাম হচ্ছে রামচন্দ্রপুর এবং এই দোকানটা হচ্ছে অবদার উপরে। আপনারা অবশ্যই আসবেন এই দোকানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।